পুরুলিয়ার অযোধ্যা সার্কিটের অন্যতম মূল আকর্ষণ মরুগুমা ড্যাম ভিউ পয়েন্ট। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় বেড়াতে এসে যদি এই মরুগুমা ভিউ পয়েন্ট বা উকাম্বুরু ভিউ পয়েন্ট না দেখে থাকেন তাহলে আপনার পুরুলিয়া ভ্রমণটাই বৃথা। এবারের পুরুলিয়া ট্রাভেল ব্লগে মরুগুমা ড্যাম ভিউ পয়েন্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন ঘড়িতে সময় সকাল 7:30, দাঁড়িয়ে আছি মরুগুমা ড্যামের ঠিক সামনে। এর আগের দিন আমরা অযোধ্যা সার্কিটের বিভিন্ন স্পটগুলো ঘুরে দেখেছিলাম, আর আজ পরের দিন সকাল প্রায় 6টা এখন বেরিয়ে পড়েছি মরুগুমা ড্যাম ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। আগের দিনের ভিডিওতেই বলেছিলাম এই অযোধ্যা পাহাড় ঘোরার জন্য দুদিকে রাস্তা চলে গেছে। ডান হাতের রাস্তাটা থেকে আমরা আগের দিন ঘুরেছিলাম, আর আজকে এই বাঁ হাতের রাস্তাটা থেকে আমরা মরুগুমার দিকে যাচ্ছি। বাঁ হাতের রাস্তাটা শুরু হতে বেশ কিছুটা পথ লাল মাটির কাঁচা রাস্তা, তারপরেই অবশ্য পেয়ে গেলাম আমরা পাকা রাস্তা। এই পুরো অযোধ্যা পাহাড়ের রাস্তা কিন্তু খুব ভালো, কোথাও কিন্তু খুব একটা আমাদের অসুবিধা হয়নি। এই রাস্তা ধরে যেতে যেতে একে একে তুরগা বামনি ছেড়ে পাহাড়ের গ্রামের মধ্যে দিয়ে দুপাশে ছোট ছোট কুড়ে ঘর, আর মাঝে রাস্তা দিয়ে যখন আমরা যাচ্ছিলাম আমাদের 2 চাকার বাহন নিয়ে, তখন আমার রবি ঠাকুরের শান্তিনিকেতনের কথাই মাথায় এলো। মেন স্পট তো আছেই, সাথে যে পথ আমরা উপভোগ করলাম তারই কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রতিবার কোথাও ঘুরতে গেলে আমার যেটা মনে হয়, নির্দিষ্ট স্পটগুলি বাদ দিয়েও স্পটগুলিতে যাওয়ার যে পথগুলো হয় সেগুলি না জানে কত কিছুই বলে যাচ্ছে, জায়গাগুলি সম্বন্ধে এক অজানা আভাস দিয়ে যাচ্ছে। এবারেও তার অমিল হয়নি। মরুগুমা যাবার পথের দুপাশটাই যেন কত কিছু বলে যাচ্ছে, কি জানি এক অদ্ভুত শান্তি দিচ্ছে, তা আমার বলার শব্দের বাইরে। আর আমরা যেহেতু সকাল সকাল বেরিয়েছি, সাথে আবার অফ সিজন, ফলে রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকা, আর এই ফাঁকা হওয়ার জন্য রাস্তার সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। তবে এখানে যেতে গিয়ে মাঝে একবার গা ছমছমে ব্যাপারও হয়েছিল বটে, কারণ মরুগুমা ভিউ পয়েন্ট পৌঁছানোর প্রায় 10 কিলোমিটার আগে থেকে দুপাশে জঙ্গল আর মাঝে সরু জনমানবহীন রাস্তা, তার উপর কোথাও আবার হাতি পারাপারের সতর্কতাও চোখে পড়ল, ফলে একটু অ্যাডভেঞ্চারের সাথে সাথে গা ছমছম ব্যাপারও মনে হচ্ছিল। আগেই বলেছিলাম গন্তব্যের থেকেও পথ সুন্দর। এই যে দেখুন, হঠাৎ রাস্তা ধরে যেতে যেতেই হঠাৎই চোখে পড়ল পাহাড়ি এক নদী। কি সুন্দর না? এখানে কিছুটা সময় কাটিয়ে আবারও শুরু করলাম পথ চলা। সত্যি বলতে আমাদের তো তেমন কোনো রকম কোনো সমস্যা হয়নি, তবে আমি বলবো এখানে আসতে হলে গ্রুপে অথবা 4 চাকা গাড়িতেই আসা ভালো। তবে আপনি যদি বড় 4 চাকা গাড়ি নিয়ে আসেন, সেক্ষেত্রে বলে রাখি এখানকার রাস্তাঘাট কিন্তু বেশ সরু সরু, সেক্ষেত্রে উল্টো দিক থেকে গাড়ি চলে আসলে আপনার পথ একটু মুশকিল হতে পারে। এতক্ষণ মনে একটু ভয় ভয় নিয়ে আসছিলাম, তবে এখন দূর থেকে একটা হোটেল বা রিসর্ট মনে হয় কিছু একটা আছে, সেটা চোখে পড়লো, আর 2-1 গ্রামের কিছু মানুষজনও চোখে পড়ছে। মরুগুমা পৌঁছানোর বেশ কিছুটা পথ আগেই পড়ল মরুগুমা ওয়াইল্ড ফ্লাওয়ার রিসর্ট। কি সুন্দর, জঙ্গলের মাঝখানে সুন্দর সাজানো গোছানো একটি রিসর্ট। এই রিসর্টটির যোগাযোগের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। জঙ্গলের মাঝে এমন সুন্দর একটা জায়গায় থাকতে চাইলে সেখানে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এই যে রিসর্টটা ছেড়ে কিছুটা এগোতেই বাম হাতেই চোখে পড়ছে মরুগুমা জলাধার। চলুন ভালোভাবে এই সৌন্দর্যটা উপভোগ করি এর ভিউ পয়েন্ট থেকে। এই দেখুন, ভিউ পয়েন্টের কাছাকাছি আসতেই হাতি পারাপারের সতর্কতা দেখলাম এখানেও রয়েছে। এই যে এদিকে রাস্তাটা থেকে আমরা আসলাম, আর এইদিকে হলো সোজা মরুগুমা ভিউ পয়েন্ট বা সুইসাইড পয়েন্ট, বা কেউ কেউ এটাকে উকাম্বুরু ভিউ পয়েন্টও বলে। এখানে আসতে এখন আমরা যখন পৌঁছেছি তখন প্রায় 7:30 মতো বাজে, আর চারপাশে দেখলাম বেশ কিছু ছোটোখাটো দোকান মতন রয়েছে, সেটা হয়তো বেলা বাড়ার সাথে সাথে দোকানপাটগুলো হয়তো কিছু কিছু বসবে। এখন যাওয়া যাক সামনের দিকে। এখানে 2টো ভিউ পয়েন্ট রয়েছে। এই যে সামনে দেখুন সোজা চলে যাচ্ছে একটা ভিউ পয়েন্ট, যাদের পায়ের সমস্যা বা খুব একটা বেশি দূরে যেতে পারবেন না ও খাড়াই উতরাই রাস্তা থেকে, তাদের এই সামনে থেকে দেখে নিতে হবে। তবে মরুগুমা ড্যামের আসল ভিউ দেখতে যেতে হবে ওই খাড়াই উতরাই রাস্তা থেকে। এই যে আমরা নিলাম বাঁ হাতের রাস্তাটা।
এখানে যাওয়ার পথ ধরে রাস্তার বিভিন্ন দিকেই কিন্তু বেশ কিছু খাবার দাবারের হয়তো ছোটোখাটো দোকানপাট রয়েছে। তবে আপাতত যে পথ ধরে যাচ্ছি কোথাও কিন্তু রাস্তা খুব একটা খারাপ না, বেশ প্রায় সমতলই বলা যেতে পারে। গতকালকে রাত্রিবেলা বৃষ্টি হওয়াতে আরও মনে হচ্ছে যেন বেশি ভালো লাগছে ব্যাপারটা, বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। সেখান থেকে এভাবে যাচ্ছি, আর বেশিক্ষণ না। আসলে রাস্তাটা কিন্তু একটু অসমান রাস্তা হলেও খুব একটা মানে সিঁড়ি এরকম ব্যাপার নেই, ফলে আসলে খুব একটা কষ্ট হচ্ছে না, ভালো লাগছে বেশ। আরও সকাল সকাল এসেছে তো সেই জন্য খুব ভালো লাগছে। এই যে আরও মনে হচ্ছে এগোতে হবে। কোনো লোকজন তো এখানে নেই এখন আপাতত, শুধুমাত্র আমরাই আছি। আমরা বলাটা ভুল হবে, আপাতত আমি একাই আছি এখানে। ফলে বুঝতে পারছি না ঠিক কোন দিকে যাওয়া। রাস্তাটা যেভাবে রয়েছে আমি সেই রাস্তা ধরে যাচ্ছি। বেশ কিছুটা আসার পর একটু খাড়াই উতরাই বটে, তবে এখানে এসে বাহাতে একটা রাস্তা চলে গেল আর সোজা একটা রাস্তা গেল। আমার মনে হচ্ছে সোজা রাস্তাটাই হবে, কারণ দূর থেকে দেখা যাচ্ছে মনে হয় কোনো একটা ছোট্ট দোকানপাটও সেখানে আছে। ও দারুণ, অপূর্ব সুন্দর। এই যে এই দিকের রাস্তাটা ধরে আসলাম আমরা হেঁটে। চারিপাশের পরিবেশটা দেখুন, সকালের সূর্যি মামা, আর এই হলো মুরুগুমা লেক। এখন ঘড়িতে সময় সকাল 7:30, দাঁড়িয়ে আছি মুরুগুমা ড্যামের ঠিক সামনে। এই যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হলো সুইসাইড পয়েন্ট, তবে এটার আরেকটা নাম আছে। এটা হলো মুরুগুমা, যেহেতু ড্যামটার সামনে সেই জন্য এটাকে মুরুগুমা ড্যাম ভিউ পয়েন্টও বলে। আর এখানকার যারা স্থানীয় আদিবাসী তারা কিন্তু এই জায়গাটাকে উকামবুরু নামে চেনে। পুরুলিয়ার রুক্ষ মাটিতে সবুজের যে প্লাবন রয়েছে তা এই মুরুগুমা না আসলে বোঝাই যাবে না। অযোধ্যার কোলে প্রাকৃতিক সৌন্দর্যকে সঙ্গে নিয়ে নিশ্চুপে রয়েছে এই মুরুগুমা। সত্যি বলতে এত সুন্দর একটা ভিউ দেখে এখন ফিরে যাচ্ছি। কালের নিয়মে আমাদেরকে এখন ফিরতেই হবে আর কি। তবে একদম ইচ্ছে করছে না, মনে হচ্ছে না এখানেই থেকে যাই, মন ভরে উপভোগ করি এই পরিবেশটাকে। চলে যেতে যেতে আবারও থমকে গেলাম কিছুক্ষণ। ভাবতে অবাক লাগছে, এত সুন্দর একটা জায়গা, তাও আবার আমাদের রাজ্যের মধ্যেই, আর কলকাতা থেকে মাত্র 300 কিলোমিটারের মধ্যে। কবির কথায়, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চারপাশে এই নৈসর্গিক দৃশ্য তো আছেই, সঙ্গে কেকার ধ্বনিও কিন্তু দেখতে পেয়েছি, একটা ময়ূরীও। তবে ক্যামেরার সামনে সেটা আর তুলে ধরা সম্ভব হয়ে ওঠেনি। এবারে বলি, এই মুরুগুমা বেড়াতে এসে যদি শান্ত নিরিবিলি পরিবেশে জঙ্গলের মাঝে থাকতে চান তাহলে কোথায় থাকবেন? এই মুরুগুমা ড্যাম এবং মুরুগুমা ড্যাম ভিউ পয়েন্টের আশেপাশে বেশ কিছু হোমস্টে এবং বেশ কিছু রিসর্ট আছে, যেখানে খুব ভালোভাবে উচ্চমানের থাকা খাওয়ার ব্যবস্থা আছে। এবং এখানকার সমস্ত ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিলাম। এবারে বলি এখানে কিভাবে আসবেন। হাওড়া থেকে ট্রেনে করে পুরুলিয়া স্টেশনে নেমে সেখান থেকে গাড়িতে মুরুগুমা, এছাড়া ধর্মতলা থেকে বাসে করে ঝালদা এসে অটো বা গাড়িতে মুরুগুমা পৌঁছাতে পারবেন। আর নিজস্ব গাড়ি অথবা ভাড়া গাড়িতে বিষ্ণুপুর মুকুটমণিপুর হয়েও এই পুরুলিয়া আসতে পারেন। সেক্ষেত্রে বলে রাখি, এই বিষ্ণুপুর ও মুকুটমণিপুরের সমস্ত স্পটগুলো ঘুরে সমস্ত তথ্যই আমি খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করেছি একটা ভিডিওতে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম। এছাড়া কলকাতা থেকে দুর্গাপুর হয়ে সোজা পুরুলিয়ার এই মুরুগুমা আসতে পারেন। মুরুগুমা ড্যাম ভিউ পয়েন্ট দেখে এখন সময় হয়ে গেছে আমাদের আজকের পরের গন্তব্য পুরুলিয়ার অন্য এক আকর্ষণীয় স্পট ঘুরে দেখার। তবে তার জন্য আপনাদেরকে চোখ রাখতে হবে আমার
পরবর্তী পর্বে। দেখা হচ্ছে তবে পরবর্তী ভিডিওর সাথে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের মতামত আমাকে আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর যদি আপনি আমার এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আপনাদের ভালো থাকা ও সুস্থতা কামনা করি।